তাদের উদ্দেশ্যে বলার তো তেমন কিছুই নেই। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ জানে যে দেশে কে আসতে পেরেছে আর কে চলে গেছে। যে বলেছিল যে সাহস থাকলে দেশে আয়, এখন আমরা বলতেছি যে সাহস থাকলে তুমি দেশে আসো, তোমার সাথে এবার আমাদের খেলা হবে। দেখেন প্রত্যেকটা জিনিসের নিয়ামত আছে, এমন কোন আমল করা উচিত না যে আল্লাহ এতটা বেজার হয় যে আপনার দেশ ছেড়ে পালায় যেতে হয়। আর দেশ ছেড়ে যাওয়ার চলে আসা যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে দেশের ছেলে দেশে চলে এসেছে, আর যারা ভারতের জন্মের বা ভারতের সন্তান ভারতে চলে গেছে, মূলত হচ্ছে এটা। জামাত বলেছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবে, বিএনপিতে ভোট দিলে তাহলে কোথায় যাবে? দেখেন ওনারা তো জান্নাতের টিকিট বেচে বিগত বছরগুলোতে রাজনীতি করতেছে। যখন যেই দল আসে ওই দলই ওনাদের গার্জিয়ান হয়। যেমন হাসিনা ছিল, হাসিনা ছিল, হাসিনা মা ছিল, ওনাদের মানে ধর্ম ব্যবসায়ী বললেই চলে। ধর্ম ব্যবসায়ী ওনারা হচ্ছে জান্নাতের টিকিট কেটে ব্যবসা করে। এখন হচ্ছে বিএনপি এমন একটা দল, এটা হচ্ছে সাধারণ জনগণের দল, দেশ এবং দেশের জনগণের সার্বভৌমত্ব নিয়ে আমাদের এই দলটা, সেটা আপনারা ভালো করে জানেন। তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা তো আর জামাত ডিসাইড করার কেউ নেই, এটা তো আল্লাহ ডিসাইড করবে আসলে কে কোথায় যাবে। এখন আমরা খেলতে চাচ্ছি, প্লেয়ার পাচ্ছি না, সমস্যা হচ্ছে এটা যে কাকু যে বলছিল যে খেলবে, এখন কাকা যে কোথায়, কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি আপনাদের কারো সন্ধানে থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমরা খেলবো। আমরা মহিলা দলই খেলার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ।